রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মহা সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ব্যাংক একীভূত করতে 20,000 কোটি টাকা মূলধন দেবে বাংলাদেশ সরকার। বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এমন ধুম তারকা সবার প্রথমে আমরাই আপডেট দিয়ে থাকি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া 5টি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগে সম্মতি দিয়েছেন সরকারও। এই 5 ব্যাংক একীভূত করার একটি ইসলামী ধারার ব্যাংক গঠন করা হবে। সেটির জন্য প্রাথমিকভাবে 20,200 কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার। তবে নতুন এই ব্যাংকের মূলধন হবে 35,200 কোটি টাকা, যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা পাবে। একীভূত হতে যাওয়া 5 ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই 5 ব্যাংকের মধ্যে 4টি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ব্যাপক সমালোচিত ব্যক্তি এস আলমের মালিকানায়। আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন। 5 ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ করতে চায় সরকার। এজন্য সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক একীভূত করা নিয়ে আয়োজিত এক সভায় এসব আলোচনার সিদ্ধান্ত হয়। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সভা সূত্রে জানা যায়, এই ব্যাংক একীভূত করার আগে নতুন ব্যাংকের অনুমোদন দেবে সরকার এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। সরকারের মূলধনে এই ব্যাংক গড়ে উঠবে। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের সম্পদ ও দায় এই ব্যাংকের অধীনে চলে আসবে। এরপর ব্যাংকটি যাত্রা শুরু করবে। এই ব্যাংক মুনাফা করতে শুরু করলে এর শেয়ার বেসরকারি খাতে ছাড়বে সরকার। এর মাধ্যমে সরকার বিনিয়োগ ফেরত নেবে। পাশাপাশি 5 ব্যাংকের বড় আমানতকারীদেরও শেয়ার নেওয়ার প্রস্তাব করা হবে। ছোট আমানতকারীরা টাকা তুলে নিতে চাইলে বাধা দেওয়া হবে না। এতে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সূত্রে আরও জানায়, বাংলাদেশ ব্যাংক সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে। এই কমিটি অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের নিয়ে শুনানি করেছে। শুনানিতে ব্যাংকগুলোর কাছে শেষবারের মতো চাওয়া হয় তাদের কেন একীভূত করার আওতায় আনা হবে না। এর মধ্যে বিনা ব্যাংককে একীভূত হওয়ার সম্মত দেয় 3টি ব্যাংক। এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে একীভূত হওয়ার তালিকায় থাকা অন্য 2টি ব্যাংক সময় চায়। ব্যাংক দুটি হলো এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এদিকে কেন্দ্রীয় ব্যাংক দেশ ও বিদেশি নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপনা করে জানিয়ে দিয়েছে, একীভূত হওয়া ছাড়া এসব ব্যাংকের আর কোনো পথ খোলা নেই। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব বদল হয়। গভর্নরের দায়িত্বপান অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের একীভূত করার উদ্যোগ নেন। শেষ পর্যন্ত তা উল্লেখিত 5টিতে এসে ঠেকেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সভায় বলেছেন, ব্যাংক একীভূত হইবেই, এ নিয়ে আতঙ্কের কিছুই নেই বলে। ব্যাংক একীভূতকরণে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। এতে আমানত ও নিরাপদ নিশ্চিত থাকবে। সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।